অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे गुरुदीनतारिणम्। वृन्दाय ओई तुलसीदेव्यै ओई प्रिया ओई केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। জয় নিতাই, জয় গৌরহরি। আমরা আজ একাদশী ব্রত সম্বন্ধীয় একটু আলোচনা করব, কারণ একাদশী ব্রত আমরা প্রত্যেকেই বিভিন্নভাবে পালন করি এবং বৈষ্ণব শাস্ত্রে যাহাকে সর্বৈবভাবে আমার গৌরহরি কলিযুগের প্রেমের ঠাকুর যিনি, তিনি আমাদের এই সংসারে প্রত্যেক জীবকেই এই একাদশী ব্রত পালনের কথা বলেছেন। কারণ ভাবের সাধনই হচ্ছে প্রধান, আর ভাবের সাধনকেই বলা হচ্ছে ভক্তির সাধন। অর্থাৎ ভক্তি সাধন করিলে জীব ভাব অর্জন করিতে পারে। ভাবের বৈশিষ্ট্য হচ্ছে কি, ভগবানের অস্তিত্বকে সামনে রেখে, ভগবানের সত্তাকে সামনে স্মরণ মনন চিন্তনের দ্বারা ভগবানের নাম গুণকীর্তনে ভগবানের রূপ মধ্যে নিজের দেহ মন ইন্দ্রিয়কে ভাসিয়ে যাওয়া, বা ভগবানের প্রত্যেকটি অস্তিত্ব যে আছে এবং ভগবানের সত্তার সঙ্গে জীব হৃদয়ের সঙ্গে সংপৃক্তিকরণের জন্য যে আভিমুখ্যতা, তাহাকেই এক কথাতে সহজ সরল ভাষাতে ভাব বলে বর্ণন করা হয়েছে। এই ভাবের অধিকারী কে? কারণ এই ভগবানেরই সৃষ্ট এই জগৎ সংসারে বহু প্রকারের জীব আছে। এই সংসারে আমাদের আসা যাওয়ার মূল উদ্দেশ্যের মধ্যে এই নরতনু অর্থাৎ মনুষ্য দেহধারী জীবই এই ভক্তির সাধনের মুখ্য অধিকারী। আর এই ভাবকে পাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এই নরতনু অর্থাৎ মনুষ্য জীবদেহের ভগবানের ইচ্ছাকে, ভগবানের যে ভাবটাকে পূর্ণতা প্রদান। জীবের অনাদি বহির্মুখতা দূরীকরণই এই ভাব সাধনের মূল বস্তু। জীব ভগবানকে ভুলে থাকার জন্যই তো বারে বারে নিজ নিজ কর্মের ফল ক্ষয় করবার জন্যই জন্ম আর মৃত্যু। কারণ কর্মের বৃত্তির ক্ষয় করিবার জন্য চায় আশ্রয় বা আধার। তাই মনুষ্য দেহটি হলো সেই আধার। তাই মানব জন্মকে শ্রীভাগবতে দুর্লভ জন্ম বলা হয়েছে। দুর্লভ মনুষ্য জন্ম দেহিনাং ক্ষণভঙ্গুরও, শ্রীমদ্ ভাগবতের 11:2-29 শ্লোকে আমরা দেখতে পাই যে এই ক্ষণভঙ্গুর মনুষ্য জন্ম লাভ করা একান্তই দুর্লভ, যদিও এই মনুষ্য জন্মটি চিরস্থায়ী নয়। তাই আমার ঠাকুর কানাই বংশীয় দেবকিশোর গোস্বামী শ্রীল প্রভুপাদ, তিনি তার ভক্তি তরঙ্গিনী গ্রন্থে নিবেদন করেছেন, শেষ দিন এসে গেল, দীপশিখা নিমে গেল, ভজন করিয়ে লহ ওগো দয়াময়, সাধু গুরু সদজন করিতেন প্রবচন, দুর্লভ এই জীবন অতি মূল্যবান, অবহেলায় কাটায় না, এ সুযোগ পাইবে না,
নরতনু ভজনেরও হয় মূল্যবান, শ্রীকৃষ্ণ ভজনেরও তরে আসিয়াছি সংসারে, জড় সুখ বিলাসেতে কাটায় না কাল। তাই আমরা ঠাকুর কানাই বংশীয় বা ঠাকুর কানাইয়ের আশ্রিত আমরা যে বিভিন্ন যারা আছি, আমরা এই বৈষ্ণবীয় ভাবনাকে সামনে রেখে আমাদের আত্মনিবেদন যদি আমরা করি, তাহলেই আমাদের ভক্তি সাধনের পথে আমরা অনেকটাই এগিয়ে যাব। আমরা শ্রীমদ্ ভাগবতে দেখতে পাই 11, 20, 17 শ্লোকেতে নিদেহ মদ্দং সুলভং সুদুর্লভং প্লাবং সুকল্পং গুরু কর্ণোধরম ময়ানুকল্পেন নভস্বতৈরিতং পুমানভবদ্ধিং নৌতরেত সৌ আত্মহা। নরতনুই হইল ভজনের মূল। শ্রীকৃষ্ণ বলিয়াছেন, সুদুর্লভ নরতনু হইতেছে সংসার সমুদ্র উত্তীর্ণ হওয়ার পক্ষে সুদৃঢ় তরণীর তুল্য। গুরুদেবকে এই তরণীর কর্ণধার করিয়া সংসার সমুদ্রে পাড়ি দিলে শ্রীকৃষ্ণের কৃপা আনুকূল্যে রূপ বাতাস এই তরণীকে চালিত করিয়া অপর তীরে চিন্ময় রাজ্যে লইয়া যায়। এই সুযোগ থাকা সত্ত্বেও যে ভব সমুদ্র উত্তীর্ণ হইতে পারে না, সে আত্মঘাতী। জয় শ্রী নিতাই চাঁদ কি। সুতরাং এই নরতনু পেয়েছি আমরা অতি মূল্যবান। এই নরতনু পেয়েও আমাদের চৈতন্য সত্য থাকা সত্ত্বেও আমরা যে কৃষ্ণ ভক্তি রূপ, যে কৃষ্ণ ভক্তি যে সাধন না করি, তাহলে তাদের অবশ্যই আত্মঘাতী হওয়ার সামিল বলিয়ে শাস্ত্র ব্যাখ্যা করেছেন। তাই আমরা আমাদের ভক্তি সাধনই একমাত্র পথ। আর এই ভক্তি সাধনের জন্যই আমার গৌরহরি কলির জীবকে তিনি বললেন যে 64 সাধন প্রকারের কথা বললেন। তার মধ্যে এক সাধন অঙ্গ অবশ্যই একাদশী ব্রত পালন। এখন একাদশী ব্রত কারা করতে পারে, কারা করতে পারে না, এই নিয়ে এই সংসার জগতে বিভিন্ন জীবগণের মধ্যে সংশয় দেখা দিয়েছে। তাই আমরা বৈষ্ণব শাস্ত্র থেকে, আমরা লঘু ভাগবতামৃত গ্রন্থ থেকে দেখতে কিছু কয়েকটি লাইন বা কয়েকটি শ্লোক উল্লেখ করে আজকে তার সেই মীমাংসা করবার জন্য আমরা উপস্থিত হয়েছি। যদিও এই ক্ষণভঙ্গুর এই অধম অজ্ঞানী মূর্খ জীবের কোনো যোগ্যতাই নেই, তবুও আমরা সেটা চেষ্টা করছি। ব্রাহ্মণো ক্ষত্রিয় বিশং শূদ্রাণঞ্চৈব শোষিতম মোক্ষোদং কুর্বতং ভক্তা বিষ্ণু প্রিয়তরং দ্বিজা। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ও স্ত্রীলোক ইহাদের যে কেউ হোক না কেন, সকলেরই একাদশী ব্রত একান্তই পালনীয় কর্তব্য। ইহা বিষ্ণুর প্রীতিকর এবং এই ব্রত পালন করিলে মায়া বন্ধনাদি হইতে মোক্ষ লাভ হইয়া থাকে। সুতরাং কোনো জাতি বিশেষের কোনো কিছু নয়, কোনো নির্দিষ্ট শ্রেণীর এই ব্রত পালনের অধিকার আছে, আর কোনো নিচ জাতির বা অন্য কোনো জাতির অধিকার নেই। ব্রাহ্মণ, বিপ্র, জ্ঞানী, পণ্ডিতই এই একাদশী ব্রত পালন করিতে পারে তাহা নয়। এই সংসারে সকল প্রকারের, সকল জাতিরই, সকল বর্ণের, সকল আশ্রমিকই এই একাদশী ব্রত একান্তই পালনীয়। এই প্রসঙ্গে আরো একটি প্রশ্ন থাকতে পারে যে একাদশী ব্রত পালনকারীর ক্ষেত্রে কি কোনো বয়স সীমা আছে কি না, কি বৃদ্ধ বয়স, কি কম বয়স, কি আবার এই সংসার সমাজে দেখতে পাই কেহ কেহ বলে শুধু বিধবারাই একাদশী করতে পারে, সধবাদের কোনো অধিকার নেই। কিন্তু শাস্ত্র বলছে তা নয়। 8 বৎসর হইতে 80 বৎসর, কি বলছেন,
অষ্টাবর্ষাধিকমর্তে অপূর্ণশীতিবৎসরা একাদশমুপবসেত পক্ষয় ও রুভয়োবপি। অর্থাৎ 8 বৎসর হইতে 80 বৎসর বয়স পর্যন্ত সকলের পক্ষে সেই একাদশী ব্রত একান্তই পালনীয়। কোনো নির্দিষ্ট বয়সের ক্ষেত্রে এই ব্রত পালনের নির্দেশ নাই, সকলেই এই ব্রত পালন একান্তভাবেই করা কর্তব্য। তাই আমরা এই সমাজের যে সকল ছোট ছোট প্রশ্নগুলো ছিল বা যে সকল মনের ভিতরে সংশয়গুলো ছিল, এই শাস্ত্র বাক্যের মধ্যে দিয়ে আশা করা যায় আমাদের সেই সংশয়গুলো দূরীভূত হবে। আর এইটুকু সময়ের মধ্যে যেহেতু এত কিছু, সকল কিছুই, কারণ এই একাদশী ব্রত প্রত্যেকটি ব্রতেরই নিজস্ব একটা বিধি বা নিয়ম আছে। সেই বিধি বা নিয়ম এইটুকু সময়ের মধ্যে সর্বপ্রকারে সকল বিধি নিয়মকে উপস্থাপনা করা এই অজ্ঞ জনের বা এই অধমের ক্ষেত্রে সম্ভবপর নয়। আমার কানু ঠাকুর যদি কৃপা করেন, পরবর্তী সময়ে আমরা এই আরও একাদশী ব্রত সম্বন্ধীয় কিছু যে বিধি নিয়ম নীতি আছে সেগুলো আমরা বলবার চেষ্টা করব। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রী ঠাকুর কানাই প্রভু কি, জয় শ্রী ঠাকুর কানাই প্রভু কি, জয় শ্রী ঠাকুর কানাই প্রভু কি। আমরা এইরূপই ভগবান শ্রীকৃষ্ণের নিকট প্রতিটি মাহাত্ম্য কথারই প্রসঙ্গ বা মাহাত্ম্য কথা, প্রতিটি একাদশী দেবীরই মাহাত্ম্য কথা এবং তার ফল সম্বন্ধে জানবার ইচ্ছা প্রকাশের উপর ভিত্তি করে যুধিষ্ঠিরকে ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন। ঠিক এইরূপ এই জ্যৈষ্ঠ মাসের যে একাদশী, এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় যে একাদশী মাহাত্ম্য কি এবং ইহার ব্রত পালন করিলে বা এই মাহাত্ম্য কথা শ্রবণ করিলে জীব কি স্বীকৃতি অর্জন করে তা জানিবার ইচ্ছা প্রকাশ করলে যুধিষ্ঠিরকে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন যে এই প্রসঙ্গে মহর্ষি ব্যাসদেব আপনাকে আপনার সামনে বর্ণনা করিবেন, কারণ তিনি সর্বশাস্ত্রের অর্থ এবং তত্ত্ব পূর্ণরূপে জানেন এবং অবগত আছেন। উক্ত একাদশী অর্থাৎ যিনি এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম নির্জলা একাদশী, এই ব্রত কথা সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ও ব্যাসদেবের যে বর্ণন, সেই বর্ণন থেকে এই সম্বন্ধে আমরা জানতে পারি। এখন প্রশ্ন হইতে পারে যে প্রতিটি একাদশী দেবীর মাহাত্ম্য সম্বন্ধে রাজা যুধিষ্ঠিরের জিজ্ঞাসার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণই উত্তর দিয়াছিলেন, কিন্তু এই নির্জলা একাদশীর মাহাত্ম্য শ্রী ভগবান শ্রীকৃষ্ণ শ্রী ব্যাসদেবের নিকট সঠিক উত্তর জানা যাবে বলিলেন কেন? ইহার উত্তরে এটা বলা যাইতে পারে যে শ্রীকৃষ্ণের আদেশ মতো দ্রৌপদী, কুন্তী, যুধিষ্ঠির সহ পাণ্ডবগণের সকলেই শ্রী শ্রী একাদশী ব্রত পালন করিতেন এবং পঞ্চ পাণ্ডবও তাহাই করিতেন। একমাত্র শ্রী ভীমসেন হয়তো সঠিক অধিক সক্ষতার অনুরাগে একাদশী ব্রত পালনের যে একমাত্র বিধি তা হইল আহার সংযম, ইহা ভীমসেন পালন করিতে পারিতেন না। তাই এই ব্রতকথার মাহাত্ম্য কথা ব্যাসদেবের নিকট শ্রবণের জন্য বলিলেন, যাহাতে অনুরাগবিহীন শাসনের দ্বারা শাসিত হয়ে ভীমসেন এই ব্রত পালনে ব্রতী হয়। যাই হোক, রাজা যুধিষ্ঠির কৃষ্ণের আদেশকে শ্রদ্ধা জানিয়ে ব্যাসদেবের নিকট নিবেদন করিলেন যে এই একাদশী দেবীর নাম ও মাহাত্ম্য কি। শ্রী ব্যাসদেব বলিলেন, হে মহারাজ, তুমি যে সব ধর্মকথা শুনেছ, কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন। যা সুখে
সামান্য খরচে, অল্প চেষ্টা এবং কষ্টে এবং সামান্য কর্মের মধ্যে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এমন সমস্ত শাস্ত্রের সার ও স্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে শ্রেয়। সেই ধর্মকথায় এখন আপনার কাছে আমি বলিতেছি যে চন্দ্রের অবস্থান অনুসারে এই তিথি পালিত হয়। শুক্লপক্ষের ও কৃষ্ণপক্ষের চন্দ্র যখন একাদশতম দিনটিতে একাদশী ব্রত পালন করা হয়। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ও ব্রত করবে। দ্বাদশীর দিনে স্নান করে ও চিত্ত শুদ্ধ করিয়া নিত্যকর্ম সমাপন করে তারপরে এর পালন করিবে। শ্রীকৃষ্ণের অর্চন করবে, এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাইবে, অসামর্থ্য হইলে ভোজ্য বস্তু দান করিবে। যে সকল স্বর্গে যেতে চান তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মের ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারাও যত যাতনা থেকে মুক্ত পাইবে, যম যাতনা থেকে মুক্ত পাইবে। শ্রী ব্যাসদেবের কথা শুনিয়া ভীমসেন অসত্য পাতার মতন কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতাগণ সকলে একাদশীর দিন ভোজন করেন না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করিতে পারি না। ভীমসেনের এই কথার উত্তরে ব্যাসদেব বলিলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্তই ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করিবে না। ইহার উত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করেও থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামে অগ্নি আছে। ভোজন না করিলে কিছুতেই সে শান্ত হয় না। প্রতিটি একাদশী পালনে আমি অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করিলে যাতে আমি দিব্যধাম অর্জন করিতে পারি, একমাত্র এমন কোনো ব্রত আছে কিনা তুমি কৃপা করে আপনি আমার কাছে বলুন। তখন ব্যাসদেব জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে কোনো দোষ নাই। এবং বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে কখনো যদি ব্রতভঙ্গ হয়েও যায়, তা হইলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। এই মহর্ষি অভয় দিলেন। তখন ভীমসেন জলপান না করে সম্পূর্ণ নির্জলা থেকে এই ব্রত পালন করেছিলেন। ব্যাসদেব বলিলেন যে শ্রীকৃষ্ণ আমাকে বলেছিলেন যে বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানে মধ্যে সদ্গতি বা এই রূপ সংস্কারের দ্বারা কল্যাণ লাভ হয় না। যেহেতু কলিতে কোনো দ্রব্যশুদ্ধ নেই এবং শাস্ত্রোক্ত সংস্কারও ত্রুটিযুক্ত, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। এই ব্রত পালনকারীকে শ্রী একাদশী দেবী ধনধান্যে ও পুণ্যদায়িনী করে। যমদূতগণ ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করিতে পারে না, উপরন্তু বিষ্ণু দূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন এই দিন থেকে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত পালন করেন। এই একাদশী দেবীকে পাণ্ডব নির্জলা বা ভীমসেনী একাদশী বলেও পূজিত হন। এই একাদশী ব্রতের দিন যাহা কিছু পবিত্র বা শুদ্ধ স্থানে দান জপ কীর্তন করিলে তা অক্ষয় হয়।
এবং যে ব্যক্তি এই ব্রতের মাহাত্ম্য কথা পাঠ এবং শ্রবণ করেন তিনিও বৈকুণ্ঠ ধামে অবস্থান করেন, অর্থাৎ এক কথাতে ঈশ্বর আনন্দে সর্বদা সদানন্দে রত থাকেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই গৌর হরি হরি বল। জয় কানু ঠাকুর কি, জয় কানু ঠাকুর কি, জয় কানু ঠাকুর কি।